এই গরমে বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু পছন্দের জিনিস হলো আইসক্রিম। আর আইসক্রিম খেতে আমরা কে না ভালোবাসি। কিন্তু তোমরা কি জানো, খুব ঘরোয়া উপকরণে মাত্র কয়েকটা জিনিস ইউজ করলেই তোমরা খুব সুন্দর বাড়িতেই আইসক্রিম তৈরি করে নিতে পারবে। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাজুর মালাই কুলফি। কোনো রকম ক্রিম ছাড়াই কিন্তু আমরা এই আইসক্রিমটাকে তৈরি করেছি। তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। কাজুর মালাই কুলফি করার জন্য প্রথমেই দেখো আমরা কয়েকটা কাজুকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো মতো এলাচ দিয়ে এটাকে ভালো করে একদম পাউডার করে নেব। এবারে একটা বাটির মধ্যে আমরা 500 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা যেরকম প্যাকেট দুধ বা গরুর দুধও কিন্তু ইউজ করতে পারো। এবারে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো চিনি। এখানে তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লোর। কর্নফ্লোরটাকে দিয়ে কিন্তু বেশ ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস এর মধ্যে না থাকে। দেখো আমাদের দুধটাকে কর্নফ্লোরের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দুধটাকে কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু কর্নফ্লোর দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। দুধটা যখন একটু গাঢ় হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়ে বেশ ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব আর খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না একদম দুধটা ঘন হয়ে যায়। দেখো দুধটা কিন্তু আমাদের বেশ ভালো করে ফোটানো হয়ে গেছে আর দুধটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। দেখো আমাদের দুধটা কতটা পরিমাণে ঘন হয়ে গেছে। এবারে যেই কাজু আর এলাচের যে পাউডারটা করে রেখেছি সেটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। তো দিয়ে এটাকে ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আমাদের দুধের মিক্সারটা কিন্তু খুব ভালোভাবেই রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখো আমরা আইসক্রিমটাকে জমানোর জন্য কত আইসক্রিম মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমরা দুধের মিক্সারটা পুরোটা দিয়ে দিচ্ছি। বাজারে কিন্তু যে কোনো দোকানেই তোমরা আইসক্রিমের এই মোল্ডগুলো কিনতে পেয়ে যাবে। একান্তই যদি তোমাদের কাছে আইসক্রিমের মোল্ড না থাকে, কাগজে যে চায়ের কাপগুলো হয় সেই চায়ের কাপগুলোও কিন্তু তোমরা আইসক্রিম জমানোর জন্য ইউজ করতে পারো। দেখো আমরা সবকটা আইসক্রিম মোল্ডের মধ্যেই কিন্তু দুধের মিক্সারটাকে দিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে এই আইসক্রিমগুলোকে সেট হওয়ার জন্য ফ্রিজের মধ্যে প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আচ্ছা যতক্ষণ আইসক্রিমটা ফ্রিজ হচ্ছে তোমরা বলো তো কে কে এরকম মালাই কুলফি খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো 8 থেকে 9 ঘন্টা পর আমরা এই আইসক্রিমটাকে বের করে নিয়েছি আর দেখো কতটা ইজি ভাবে এই আইসক্রিমটা মোল্ড থেকে বেরিয়ে আসছে। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক আমার এই রেসিপিটাকে ফলো করে আইসক্রিম কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো। তাহলে দেখলে তো কোনো রকম ক্রিম ছাড়া ঘরোয়া উপকরণে কত সুন্দর আইসক্রিম তৈরি করা যায়। তাহলে আর দেরি করো না, তোমরাও কিন্তু চটপট এইভাবে একবার আইসক্রিমটা ট্রাই করে দেখো। তাহলে বলো আজকের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।